Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সালে ফাইনাল এক্সাম দিবা অথবা ক্লাস 10 এ রয়েছে, তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা কোশ্চেন ট্যাগ, হাউ টু মেক অথবা হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স। তোমরা আজকে ভিডিও থেকে চমৎকারভাবে তোমার ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের যত কনফিউশন থাকে সব অল ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমরা 5 in 5 100% কনফার্ম পাবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে। আজকের ভিডিও থেকে তোমরা সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, now go to our whiteboard, try to understand today's lesson SSC question tag, how to make tag question in a sentence in English grammar. So get it start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম SSC 2025 কোশ্চেন ট্যাগ হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের শেষে কীভাবে আমরা এই ট্যাগ কোশ্চেন অ্যাড করতে পারবো। অর্থাৎ ট্যাগ কোশ্চেন মানে তো তোমরা জানো যে ছোট প্রশ্ন বাক্যের শেষে যোগ করতে হয়। সেটা কীভাবে কোশ্চেন ট্যাগ মেক করব ইন ইংলিশ গ্রামার। আমাদের এপিসোড হচ্ছে 206, অর্থাৎ 206 নম্বর ভিডিও। আর আমাদের এই ট্যাগ কোশ্চেন যখনই আমরা মেক করতে যাব অবশ্যই সেখানে আমাদের যত্নশীল হতে হবে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, 5 প্রকার সেন্টেন্স, সে বিষয়ে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। তাই প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি? রানা হ্যাজ লিটিল আইডিয়া অ্যাবাউট ইট। তাহলে এই সেন্টেন্সটি রানার অল্প ধারণা আছে এই বিষয়ে। তাহলে সেন্টেন্সটির মধ্যে কিন্তু এখানে লিটিল আছে, নেগেটিভ বাচক শব্দ রয়েছে। তাহলে এখানে উত্তরটা লেখার সময় অবশ্যই আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, রানা কিন্তু নাউন রয়েছে। তাহলে নাউন, এখানে নাউনের পরিবর্তে আমরা কী ব্যবহার করবো? হি ব্যবহার করবো। এখন আসতেছে আমাদের এখানে হ্যাজ আছে, তাহলে তাহলে আমরা এখানে হ্যাজই ব্যবহার করবো। কেন হ্যাজ ব্যবহার করবো? কারণ এখানে নেগেটিভ বাচক শব্দ আছে লিটিল। তাহলে নেগেটিভ শব্দ থাকলে উত্তরটা তখন কিন্তু অ্যাফার্মেটিভ হবে, আমরা সবাই জানি। এবারে নেক্সট আমরা বলতে সেটা কি? এভরিবডি ইজ ফ্রি নাও। এখন সবাই মুক্ত। এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে। আর একটা বিষয় আমরা বলতাম যে সাবজেক্টটা কিন্তু একটা মেন ফ্যাক্টর আছে। তাহলে এভরিবডি, প্রত্যেকেই, তাহলে এভরিবডি পরিবর্তে সাবজেক্ট হিসেবে কী বসবে? তাহলে সেখানে আমরা জানি কি? সেখানে আমরা জানি দে বসে। ওকে, এবার দের সাথে এখানে কিন্তু ইজ আছে। তাহলে দের সাথে কী হবে? ইজ হবে না আর হবে? অবশ্যই এখানে আমরা জানি কি যে আর হবে। আর এখানে কি অ্যাফার্মেটিভ আছে সেন্টেন্সটি, উত্তরটি অবশ্যই নেগেটিভ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? কি আর এন্ড দে, উত্তরটি অবশ্যই আমরা বুঝতে পারছি। এইভাবে যদি তুমি কি অ্যানালিসিস করে ব্যাখ্যা করে যদি উত্তরটা কমপ্লিট করো, যত কঠিন ট্যাগই অবশ্যই তুমি সেটি কি সলভ করতে পারবে। নেক্সট বন্ধুরা, সেটা কি? দ্যাটস বিন অ্যান অ্যাক্সিডেন্ট। সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এখানে বন্ধুরা দেখো দ্যাটস আছে, এখানে বিন আছে, তাহলে এখানে কী হলো? কি আছে? এখানে অবশ্যই কি হ্যাজ আছে। তাহলে আমরা সেখানে কী দেবো? আমরা এখানে হ্যাজ পেয়ে গেলাম। এবারে দেয়ার কিন্তু সাবজেক্ট, তাহলে আমরা এখানে দেয়ার সাবজেক্ট দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু নেগেটিভ বাচক শব্দ আছে নেই, তাহলে এখানে হ্যাজেন্ট হবে। তাহলে উত্তরটা কি? হ্যাজেন্ট দে হবে। তাহলে হ্যাজেন্ট দে, আর উত্তরটি আমরা অবশ্যই বুঝতে পারছি কীভাবে আমরা কি কোশ্চেন ট্যাগ মেক করতে হয়, অ্যাড করতে হয়, চমৎকারভাবে বিষয়টি বুঝতে পারছি। নেক্সট আমরা বন্ধুরা, যে হি রিয়েলি পুট অন ওভার কোট। তাহলে এখানে দেখো বন্ধু, রিয়েলি কিন্তু বিরল নেগেটিভ বাচক শব্দ আসছে। এখানে আমাদের সাবজেক্ট আমরা ব্যবহার করবো প্রথম, তাহলে আমরা হি দিয়ে দিলাম। এখানে কিন্তু পুট অন হলো পরিধান করা, যেটি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে এস নাই, তাহলে অবশ্যই সেটি পাস্ট টেন্স রয়েছে। তাহলে আমরা কেন কী লাগবে? এবার কি ডিড দিয়ে দিলাম। এবং নট হবে না। কেন হবে না? কারণ রিয়ালি নেগেটিভ শব্দ আসে।
অবশ্যই আমরা বুঝতে পারছি উত্তরটি ডিড হি হয়ে গেল। অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমাদের লাস্ট যে জিনিস, নেভার বিলিভ, কখনো বিশ্বাস করো না। হোয়াট আদার সে, অন্যরা কি বলে সেটা বিশ্বাস করা যাবে না। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নাই, এখানে কিন্তু অ্যাডভার্ব আছে, এবার কি ভার্ব আছে। তাহলে অবশ্যই এটি ইম্পর্টেন্ট সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হবে, তাহলে সেখানে উত্তর আমরা লিখতে পারি কি, যে উইল, ইউ, ক্যান, ইউ, অথবা কি ক্যান অ্যান্ড ইউ আমরা লিখতে পারি। তাহলে উইল উত্তরটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে গ্রহণ করব। অবশ্যই আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম কোশ্চেনটা কীভাবে আমরা বাক্যের শেষে অ্যাড করতে পারি। বিষয়টি চমৎকার এবং সুন্দরভাবে বুঝতে পারছো। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কি কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল যে কোনো পরীক্ষা তোমরা গোল্ডেন প্লাস ভালো রেজাল্ট করো, ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে আসার পর সে দেয় এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।